জীবনে কখনো মাথা ব্যথা হয়নি এমন কি কেউ আছেন? মনে হয় না। আজকে মাথা ব্যথা নিয়ে আলোচনা করব, আর এই আলোচনার মধ্য দিয়ে মাইগ্রেনের বিষয়টি চলে আসবে। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। তো মাইগ্রেন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন। মাইগ্রেন কি, কেন হয়, মাইগ্রেনের এই মাথা ব্যথা দেখা দিলে কি কি লক্ষণ দেখা দেয়, আপনি কোন কোন লক্ষণের সুনির্দিষ্ট ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে মাইগ্রেন রোগ হয়েছে কিনা। মাথা ব্যথা এটি কি সাধারণ মাথা ব্যথা নাকি মাইগ্রেনের মাথা ব্যথা হচ্ছে আপনার, এবং এ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন, এ থেকে কি মুক্তি পাওয়ার ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাইগ্রেন টাইপের মাথা ব্যথা, যেটি টেনশন টাইপ হেডেক, আমরা মেডিকেল টার্মে বলে থাকি টেনশন টাইপ হেডেক, মানে টেনশনের কারণে যে মাথা ব্যথা হয়ে থাকে। আর এর সুনির্দিষ্ট কিছু প্যাথোলজিও রয়েছে, যেটি মস্তিষ্কের নার্ভের সাথে বা স্নায়ুতন্ত্রের সাথে এটি সরাসরি সম্পৃক্ত। মস্তিষ্কের ভিতরে যখন ডায়ালেশন হয়, বা যেটি মেডিকেলিক ভাবে আমরা বলে থাকি যে পালসিয়েশন হয়, মস্তিষ্কের ভিতরে যে নার্ভগুলো রয়েছে, অর্থাৎ সহজ করে বাংলায় যদি এটি বলি যে স্নায়ুতন্ত্রে যদি নড়াচড়া বৃদ্ধি পায়, যদি স্নায়ুতন্ত্র নড়াচড়া করে, সেই ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু মূলত মাইগ্রেন। আর মাইগ্রেন হলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেমন প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর অবস্থায় চলে যায়। রুগী এসে অনেক সময় আমাদের চেম্বারে কমপ্লেন করে যে আমার মাথা ব্যথা করছে, এবং মাথার ভিতরে ত্রাস ত্রাস করে কেমন একটি মনে হয় ঝিলিক পাড়া ব্যথা, এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই লক্ষণ দেখা দিলে কিন্তু এটি মাইগ্রেনের কিন্তু লক্ষণ। অনেক রুগীরা আমরা লক্ষ্য করি যে তাদের মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা যখনই আরম্ভ হয়, তাদের মাথা ব্যথা আরম্ভ হওয়া শুরু হওয়ার সাথে সাথে তাদের বমি বমি ভাব বা বমি হয়ে যায়। রোগী বমি করার পরে অনেকটা আরাম বোধ করে, মাথা ব্যথাটা চলে যায়। এ ধরনের মাথা ব্যথা দেখা দিলে প্যারালাইসিসের মতো হয়ে যায় অনেক সময়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেমন তাদের কথাগুলো অস্পষ্ট হয়ে যায়, কথাগুলো আহ, আহ, পরিষ্কার হয় না। আবার চোখে ডাবলিং দেখে, তারা ডবল দেখে, চোখে ঝাপসা দেখে। রোদের মধ্যে গেলে তাদের প্রচন্ড মাথা ব্যথা করে, এবং এই মাথা ব্যথা থেকে একটা সময় তাদের পেটে ব্যথা এবং ডিসেন্ট্রি পর্যন্ত দেখা দেয় অনেক মাইগ্রেনের রোগীর। এখন আমরা জানবো যে মাইগ্রেন কাদের হয়, কোন মানুষদের এই মাইগ্রেনের সমস্যা বেশি হয়ে থাকে। মাইগ্রেনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 10 এজ থেকে মূলত অ্যাডাল্ট পর্যন্ত রোগীদের কিন্তু এটি বেশি দেখা দেয়। অর্থাৎ বয়স্ক যারা ওল্ড এজে চলে গিয়েছে তাদের এটি কম লক্ষ্য করা যায়, অথবা যারা মিডিল এজে রয়েছে তাদেরও কিন্তু কম লক্ষ্য করা যায়। মাইগ্রেনের মাথা ব্যথা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন তাদের সাইনোসাইটিসের সমস্যা থাকার কারণে মাইগ্রেনের মাথা ব্যথা হতে পারে। আবার অনেকের নাকের পলিপাসের কারণে মাইগ্রেন দেখা দিতে পারে। যেমন নাকের পলিপাস হয়েছে, তো সুষ্ঠু এর কোনো চিকিৎসা নিতে পারেনি বা নেননি, বা অবহেলা করে নাকের পলিপাস, নাকে হাড় বাঁকা, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। এই সমস্যায় শ্বাস প্রশ্বাসের বাধাগ্রস্ততার কারণে অনেক সময় লক্ষ্য করা যায় যে দীর্ঘদিন পরে তাদের একটা সময় এই মাইগ্রেনের মাথা ব্যথা দেখা দিয়েছে। কেননা নাকের পলিপাস হলে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে রোগীরা মাথা ব্যথা নিয়ে থাকে, প্রচন্ড মাথা ব্যথা করে। এই মাথা ব্যথা একটা সময় যখন পুরাতন হয়ে যায় তখন মাইগ্রেনের আকার ধারণ করে। সুতরাং এটি খুবই সতর্ক হওয়া উচিত। এই বিষয় নিয়ে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিয়ে, নাকের পলিপাস হলে সেটি চিকিৎসা নিয়ে আপনাকে সুস্থতা লাভ করতে হবে। যাদের সাইনোসাইটিসের সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, অ্যালার্জিটিক সমস্যা রয়েছে, সেখান থেকে মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা হতে পারে। বন্ধুরা, মাথা ব্যথা হওয়ার আরো অনেকগুলো কারণ রয়েছে। শুধুই যে মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হবে বিষয়টা কিন্তু তা নয়। মৃগী রোগের কারণে মাথা ব্যথা হতে পারে, ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা হতে পারে। তাছাড়া যাদের হাইপারটেনশন রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের মাথা ব্যথা হতে পারে। মাথায় যদি কখনো অনেক ইনজুরি হয়ে থাকে, আঘাত লেগে থাকে, সেই পুরাতন মাথা ব্যথা সেটি আবার জাগ্রত হয়ে সেই মাথা ব্যথা দেখা দিতে পারে। কখনো আপনার প্রচন্ড জ্বর এসেছে, যা আগে কখনো হয়নি, এবং জ্বর, এত বেশি জ্বর, এই জ্বরের মধ্য দিয়ে আপনার আবার মাথা ব্যথা করছে। আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন। আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কেননা এটি কিন্তু
মাইগ্রেনের একটি লক্ষণ। মহিলাদের অনেক সময় লক্ষ্য করা যায় যে তাদের ঋতুস্রাব বা মাসিক যখন হয়, পিরিয়ড যখন হয়, ঠিক ওই সময়টাতে তাদের হেডেক হচ্ছে, মাথা ব্যথা করছে। তো মহিলাদের এই সময়টাতে মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা থাকলে বেড়ে যায়। হোমিওপ্যাথি চিকিৎসায় মাইগ্রেনের ভালো ওষুধ রয়েছে, চিকিৎসা রয়েছে, যে চিকিৎসা নিয়ে এটি থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন। বন্ধুরা, অনেকের একটি ধারণা আছে যে মাইগ্রেন বোধহয় পরিপূর্ণ সুস্থ হওয়া যায় না, মাইগ্রেনের মাথা ব্যথা এটি নাকি থেকেই যায়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মাইগ্রেন এর চিকিৎসা নিয়ে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন এবং স্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 100% এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন। আর এই সুস্থতা লাভ করতে চাইলে হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যেই লক্ষণগুলো আজকে আলোচনা করলাম, এই লক্ষণগুলি দেখা দিলে দ্রুত একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে মাইগ্রেনের এই প্রচন্ড যন্ত্রণাদায়ক মাথা ব্যথা থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। আল্লাহ হাফেজ।